হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। এই এমপ্লিফায়ার আলা মানে ইনার নিজের গুরুত্বটা এতটা কম, এটা আসলে টেকনিশিয়ানের গুরুত্বটা কি হবে। তো এর জন্য কিন্তু আমি এর আগেও আপনাদের একটা রিভিউ দেখিয়েছিলাম যে এর জন্য কিন্তু আলাদাভাবে সার্কিট সেটিং করা হয়েছিল। সেই সার্কিটটা উনি দীর্ঘদিন নেয় নাই, সেটা ওনার পরামর্শতে আরেকজনকে আমরা দিয়ে দিছি। আর আমাদের যে আগে যে রমজান ভাইয়ের কাছ থেকে এমপ্লিফায়ারটা কিনেছিলাম, এই যে ওই সার্কিটটাই এখন আমরা এই এমপ্লিফায়ারে সেটিং করব। উনি হিটসিনে এনে দিবে। ওনার কাছে যে হিটসিনগুলো আমরা বিক্রি করে দিছি, মানে উনি বিক্রি করে দিছে, উনি এখন ওনার মন মতন হিটসিন নেবে। আমরা এই সার্কিটটা দিয়ে এই এমপ্লিফায়ারটাই করব। এখানে মূলত দুটা ভালো মানের জাহাজের ক্যাপাসিটার আছে। আর এই এমপ্লিফায়ারের রিভিউ আপনারা দেখেছেন, এটা নিয়ে আপনাদেরকে বেশি আলোচনা না করলেও হবে। আর এই সার্কিট দুটো আমরা দেখতে পাচ্ছেন, আমরা এইভাবে কাজ করে দিয়েছি। এর যে ভোল্টেজের যে লেয়ারটা রয়েছে সেগুলো দিয়ে আমরা সোল্ডারিং করে এটাকে ফিটনেসটা মোটা করে দিয়েছি, যেন এটার হাই ভোল্টেজ যেটা দিয়ে যাবে সেটার জন্য দীর্ঘদিন চলার পরে যেন এটার প্রবলেম না হয়। এই বোর্ডটা আর হচ্ছে আপনার এই যে আর একটা বোর্ড দেখায় আপনাদেরকে, এই বোর্ডটা এগুলা সেম দেখতে পাচ্ছেন। এখানে ঝালাই দেওয়ার পরে কিন্তু এখন এটার কিছুই ওয়াশ টশ করা হয়নি। তো আমরা এই বোর্ডটা এখন মূলত এই এমপ্লিফায়ারের ভিতরে সেটিং করব। এই দুই পাশে এমপ্লিফায়ারের ভিতরে জায়গা খুব কম হওয়ার কারণে আর কি খুব বিষয়টা খুবই কষ্ট হবে সেটিং করার জন্য। তারপরেও চেষ্টা করব, যেহেতু কাস্টমারের ভাই এই এমপ্লিফায়ারটা দীর্ঘ অনেক মাস আগে মনে করেন যে এটা আমাদেরকে করার জন্য দিয়েছিল। বাংলা সার্কিট ছিল, নর্মাল সার্কিট। এটাকে আপনারা বাংলা বলতে পারেন, আপনারা সারা জীবন বলবেন বাংলা, আমি নিজেও এটারে বাংলায় বলবো, কারণ আপনাদের সাথে তো তাল আমাদের মিলাতে হবে। তো এই এমপ্লিফায়ারটা অনেক দিন আগে আমাদেরকে রিপেয়ারিংয়ের জন্য দিয়েছিল। উনি ওনার গিরাজ্যর কারণে, মনে করেন ওনার গিরাজ্যটা খুবই কম, মানে আমি যে এই সেটা কমপ্লিট করব ওনারই গিরাজ্য নয়, তাহলে আসলে আমার কতটুকু গিরাজ্য হইতে পারে আপনি ভাবেন। একটা টেকনিশিয়ান, আর সামনে 31 নাইট রয়েছে, তো এটার জন্য আসলে কাজের খুব চাপ রয়েছে। তো এটার জন্যই করতেছি না। দেখতে পাচ্ছেন ওখানে একটা বোর্ড, ওটা সেটিং করা হয়ে গেছে, ওটা রিভিউ দিতে পারি নাই, আপনাদেরকে খুব শীঘ্রই দিব। আর এটা আমি 2-3 দিন ব্যবহার করে তারপরে আপনাদের রিভিউ দিব এটা আসলে কেমন। তবে আশা করা যায় ইনশাল্লাহ ভালো বাজবে। আর এই এমপ্লিফায়ারটা আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এটা সেটিং করে সাউন্ড টেস্ট ইনশাল্লাহ শোনাবো। আর এই যে ভাই আছে, এই সার্কিটের যে হিট সিন লাগবে, উনি আমার সাথে এখন যাবে। আমরা একটু মাল আনার জন্য যাব একটু শহরের দিকে। তো এটার জন্য ওনার যেটা পছন্দ হিট সিন সেটাই আমরা ওনাকে আর কি ফিটিং করে দেবো। ট্যান্ডিস্টার উনি আবার কিনে দিবেন, ওনার কাছে কয়েকটা আছে। উনি ছোটোখাটো একটা টেকনিশিয়ান। তো আমরা সবাই ছোটোখাটো টেকনিশিয়ান, আমি নিজেও ছোটোখাটো টেকনিশিয়ান, আমি কখনো বড় টেকনিশিয়ান না। তো যাই হোক, এই এমপ্লিফায়ারটা কমপ্লিট আমরা খুব শীঘ্রই করে আপনাদেরকে সাউন্ড টেস্ট সহ দেখাবো। এটা যখন পুরো সেটিং হয়ে যাবে তখন আপনাদের একটা রিভিউ দেবো। এটার ট্যান্ডিস্টার ভিড়ানোর ইত্যাদি যে রিভিউ টিভিউ সেগুলো আর দিতে চাচ্ছি না, কারণ এখন একটু সময় সাপেক্ষ, এখন সময় হাতে খুবই কম। তো এই ক্যাপাসিটার দুটো আমার কাছ থেকে কিনেছিল, ওনার নাম হচ্ছে আনিস ভাই, আমার খুব কাছের একটা ভাই, আমরা একসাথে ঘুরি বেড়াই। আমার আরেকটা কাছের ভাই আছে, বাহিরে বসে আছে, উনি ভিতরে আসে নাই, সেজন্য ওনাকে দেখাইতে পারলাম না। এমপ্লিফায়ারের পিছনের লোকটা দেখাই যে আসলে পিছনের লোকটা কেমন। আমরা চেষ্টা করব এমপ্লিফায়ারটা যতটুকু ভালো করা যায়, মানে এটার সবই কাজ করা লাগবে। এটার কাজ সেদিন একটু করেছি, এর নাটপাটগুলো খুলেছি, এখন আবার এই প্যাচগুলো সব চেঞ্জ করে দেওয়া লাগবে। প্যাচও নাই, তো ওনাকে বললাম, মানে উনি যেহেতু দোকানদার মানুষ, ওনার সাথে আসলে ওইভাবে তো বিল নেওয়া যাবে না। ওনারে আমি বলেছি যে ভাই, আপনার যা মাল লাগে, একটা নাট লাগলেও আপনি একটা নাট কিনে নিয়ে এসে দিবেন, আমি এইগুলো সেটিং করে দেবো। আপনার যা ভাল লাগে, সার্কিটের দাম এত টাকা পড়বে, যা ভাল লাগে আপনি দিলে দিন, না দিলে না দেন, সেটার আমার আর দাবি দুবি নাই। তো যাই হোক ভাই, আর এই সার্কিটটা মানে এমপ্লিফায়ারটা নিয়ে সার্কিট নেওয়ার কথা বলতেছি না, এটাকে যখন ফাইনালি কমপ্লিট করে সেটিং করে তারপরে জাস্ট আপনাদেরকে সাউন্ড টেস্ট শোনাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।